الله جميع الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليهم أجمعين মহান আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহান খলিফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের মহান আলিমায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম সবার প্রতি সালাম তাজিম জানিয়ে শুরু করছি। যুগ থেকে যুগান্তরে যারা হকের আলোকধারাকে জীবনের রূপরেখাকে সব বাতিল জালিম অপশক্তি থেকে উদ্ধার এবং মুক্তির দিশাদিক দর্শনকে আমাদের কাছে তাদের ত্যাগ শ্রমের বিনিময়ে পৌঁছিয়ে দিয়েছেন, তাদের সবার প্রতি সালাম তাজিম জানিয়ে শুরু করছি। আজকের এই মজলিস আমাদের সম্মানিত পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম, বিশেষভাবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পীর ও বুজুর্গ ইমামে আহলে সুন্নাত হযরত আমির শাহ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহেব দাদা হযরত শাহ মুজাদ্দিদি আল-আবেদী মুহাম্মদুল আলী এবং নারায়ণগঞ্জ প্রতিবিয়া দরবারের বিষয়ে আরো অনেক বিশিষ্ট পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমাবেশে তশরিফ এনেছেন সবার প্রতি সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলার পরম রহমতে দুনিয়াতে সব মানুষের জন্য সত্য লাভ তথা আল্লাহ তাআলার সম্পর্ক লাভ, নিজের জিন্দেগির গন্তব্যে পৌঁছা, সত্যের কেন্দ্র সত্যের উৎস, মুক্তির কেন্দ্র মুক্তির উৎস, সব অপশক্তি থেকে আত্মরক্ষার মূল আশ্রয় সানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে শুভাগমন, প্রেরণাকে পাওয়া, প্রেরণাবের হওয়া, প্রেরণাকে চিনা, এই হচ্ছে আত্মাকে জীবনকে সকল রকমের অপশক্তি থেকে দুজাহানে মুক্ত রাখার একমাত্র পথ। এবং সেই পথের যে মূল ভিত্তি আত্মার আলো, প্রেরণাবের প্রেম, সে ভিত্তিতে জীবনের রূপরেখা বুঝা, তার নাম আমাদের দিন। এই দিনের পূর্ণাঙ্গ রূপরেখা, এই পূর্ণাঙ্গ রূপরেখা সমস্ত মানুষের কল্যাণ, স্বাধীনতা, মুক্তির জন্য। যদি সত্যের রূপরেখা জারি থাকে, সত্যের ভিত্তিতে মুক্ত জীবনের রূপরেখা দুনিয়াতে জারি থাকে, তাহলে কোনো প্রকারের অপশক্তি জীবনকে গ্রাস করে ক্ষতি করতে পারে না। আজকে আমরা যাদেরকে জঙ্গিবাদ বলছি, উগ্রবাদ বলছি, সন্ত্রাসবাদ বলছি, এদের বহু শ্রেণী, বহু রূপ আছে, এদের বিভিন্ন প্রকারের উৎস আছে। এরা তখনই কার্যকর হতে পারে যখন সত্যের ধারা, প্রেরণাদের দেয়া মহান আহলে বাইত খলিফা রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের দেওয়া যে সত্যের ধারা, জ্ঞানের ধারা, ন্যায়ের ধারা, মানবতার ধারা যখন দুনিয়াতে সক্রিয় গতিশীল না থাকে, তখন এরা আঘাত হানতে পারে। আর সত্যের ধারা, ন্যায়ের ধারা দুনিয়াতে থাকলেও আঘাত হানতে পারে, কিন্তু এতে করে আত্মাকে জীবনকে গ্রাস করতে পারে না। সমাজ রাষ্ট্রে জবরদস্তি অনেক সময় কায়েম হয়, কিন্তু আত্মাকে জীবনকে গ্রাস করতে পারে না। আমাদের মহান সাহাবায়ে কেরাম আইয়ামে জাহেলিয়াতের যে উগ্রবাদ, জঙ্গিবাদ ছিল, তা থেকে জীবনকে, জগৎকে মুক্ত করেছেন, সবকিছুর মধ্যে আত্মাকে মুক্ত করেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যখন সমগ্র দুনিয়ার মানুষ নিজের জীবনকে বোঝার, জীবনের উচ্ছ্বাসনের রাস্তাকে বোঝার, আল্লাহ তাআলার সম্বন্ধ সম্পর্ক লাভের উচ্ছ্বাসনের রাস্তাকে বোঝার, জীবন পাওয়ার এবং জীবনকে তার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে নেওয়ার, গতিশীল রাখার যে সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, মুক্ত রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা, যেখানে সত্যকে কেউ রুদ্ধ করবে না, জীবনকে কেউ রুদ্ধ করবে না,
কাউকে কেউ খুন করবে না, জুলুম করবে না, কারো হক কেউ ছিনিয়ে নিবে না। এভাবে দুনিয়ার প্রতিটি মানুষের জন্য যখন স্বাধীনতাপূর্ণ, নিরাপদ, কল্যাণময় সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত কায়েম হলো, আইমে জাহিলিয়াতের জঙ্গিবাদী, উগ্রবাদী অপশক্তি যারা মানুষের জীবন স্বাধীনতাকে স্বীকার করে না, সত্যকে স্বীকার করে না, যারা খুন, জুলুম, অবিচারের ধারক বাহক রক্ষক, তারা আবার ইসলামের নামে মুসলিম ছদ্মবেশে ঝাঁপিয়ে পড়লো। এরা আমাদের খেলাফতের বিরুদ্ধে সংগ্রাম, বিগ্রহ ঘোষণা হলো। এই খেলাফতের উৎস কলেমা। এরা খেলাফতকে শেষ পর্যন্ত উৎখাত করে ছাড়লো এবং কলেমার যে রূপরেখার ধারক বাহক আহলে বাইত, রাশিদিন, মকবুল, সাহাবায়ে কেরামের যে ধারা, সে ধারাকে খুন করলো। কারবালার শাহাদাত তার সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে মর্মান্তিক প্রমাণ। এভাবে দুনিয়ার সব মানুষ আত্মার দিক থেকে, মিথ্যা থেকে মুক্ত হওয়ার, জীবন জগৎ স্বাধীন মুক্ত থাকার, সকল প্রকারের উগ্রবাদ, জঙ্গিবাদ, অসততাবাদ, বর্বরতাবাদ থেকে মুক্ত থাকার যে রূপরেখা, তা কাঠামোগতভাবে ধ্বংস হয়ে যায়, প্রাতিষ্ঠানিকভাবে উৎখাত হয়ে যায়। এরপর থেকে আমাদের মহান আইমায়ে কেরাম, আউলিয়া কেরাম সত্যের ধারাকে রক্ষার জন্য, সারা দুনিয়ার মানুষের মধ্যে সত্যের আলোকে জারি রাখার জন্য, মিথ্যা যেন আত্মাকে, জীবনকে গ্রাস করতে না পারে, আমাদের আইমায়ে কেরাম, আউলিয়া কেরাম তাত্ত্বিকভাবে সত্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। আত্মার মধ্যে কলেমার রূপরেখা, জিন্দেগির রূপরেখা, সব মানুষের কল্যাণের যে দিশা দিগদর্শন, সব মানুষকে মিথ্যা জুলুম থেকে বাঁচিয়ে রাখার, রূপরেখাকে বাঁচিয়ে রাখার, জারি রাখার চেষ্টা সাধনা করেছেন। এবং আমাদের আইমায়ে কেরাম, আউলিয়া কেরাম কোনো অবস্থায় বাতের জালেম অপশক্তিকে কবুল করেননি, স্বীকার করেননি। বাতের জালেম কায়েম হতে পারে, কিন্তু কায়েম হওয়া সেও ভয়ঙ্কর দুর্ঘটনা, কায়েম হওয়া অবশ্যই ভয়ঙ্কর বিষয়, কায়েম হওয়ার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয় তাদেরকে কবুল করে নেওয়া, তাদের কাছে আত্মসমর্পণ করা। আমরা আমাদের ইমাম আযম সাইয়েদনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত আইমায়ে কেরামকে দেখি যে বাতের জালেম কায়েম হয়েছে ঠিকই, জুলুমের মাধ্যমে, অবিচারের মাধ্যমে, খুনের মাধ্যমে, কিন্তু আমাদের আইমায়ে কেরাম, আউলিয়া কেরাম কখনো বাতের জালেম অপশক্তির সহযোগী হননি, তাদেরকে কবুল করেননি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো মানে জানে শাহাদাত বরণ করেছেন, তবুও বাতের জালেম অপশক্তির কাছে আত্মসমর্পণ করেননি। উমাইয়া, আব্বাসীয় এসব অপশক্তি অনেক ক্ষেত্রে খেলাফত নামে অভিহিত আছে। এটা আসলে খেলাফতের নামে একটা প্রতারণা। মুলুকিয়ত আর খেলাফতের পার্থক্য অবশ্যই বুঝতে হবে। মুলুকিয়তকে অনেক সময় খেলাফত নামে চালিয়ে দেওয়া হয়, সম্পূর্ণ বিপরীত বিষয়। মুলুকিয়তের বিষয়বস্তুবাদ, নাস্তিকতাবাদ। মুলুকিয়ত হচ্ছে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী অপশক্তির প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় কাঠামো। মুলুকিয়তের মধ্যে মানব জীবনের স্বাধীনতা থাকে না, সত্য প্রবাহ থাকে না। মুলুকিয়ত হচ্ছে এক গোষ্ঠীর রাষ্ট্র। এভাবে সব জঙ্গিবাদ, উগ্রবাদ, অসততাবাদ, বর্বরতাবাদ রাষ্ট্রীয় ক্ষমতায় রাজনৈতিকভাবে আকর্ষণ চালায়। আমরা যদি জঙ্গিবাদের উৎস, তাদের চক্রান্তের বিভিন্ন দিক বুঝতে না পারি, তাদের ইতিহাস, তাদের প্রক্রিয়া বুঝতে না পারি, উগ্রবাদ, জঙ্গিবাদ থেকে আমরা মুক্ত হতে পারবো না। আজকের 23 সেপ্টেম্বর, আজকে আমাদের দ্বীনের, মিল্লাতের, মানবতার ইতিহাসে এক চরম বিভীষিকাময় আধার দিবস। বর্তমান দুনিয়ায় ইসলামের ছদ্মনামে যে চরম আগ্রাসন, খুনের আগ্রাসন, জুলুমের আগ্রাসন, চরম বর্বরতা, জঙ্গিবাদের উদ্ভব, আজকে তারা কেবলাভূমি আল আরব দখল করে, জগৎ দখল করে, খুন জুলুমের মাধ্যমে সেখানে প্রতিষ্ঠিত হয়।
এই অবৈধ প্রতিষ্ঠা, সেটা খুনের মাধ্যমে, জুলুমের মাধ্যমে, এটা আমাদের মিল্লাত এবং মানবতার জন্য, সমগ্র দুনিয়ার জন্য এক ভয়ঙ্কর বাঙালির পরাজয়ের আখ্যায়িত দিবস। এভাবে জঙ্গিবাদ, উগ্রবাদ, আমরা যে শব্দে বলি, সন্ত্রাসবাদ বলি, এদের বিভিন্ন দিক আছে। শুধু ইসলামের নামে নয়, ইসলামের নামে যেমন ইসলামকে বিকৃত করে কলেমার বিপরীতে উগ্রবাদ, জঙ্গিবাদ আছে। এরা আত্মার দিক থেকে প্রকৃতি মতবাদ এবং কার্যক্রমের দিক থেকে এরা খুনি অপশক্তি, এরা সামনের অঙ্গ দিয়ে এসে অপশক্তি। এভাবে দুনিয়াতে ইসলামের ছদ্মবেশী অথচ ইসলামের বিপরীত যেমন কুফরি শক্তি, খুনি শক্তি আছে, তেমন ভাবে অন্যান্য ধর্মের নামেও ওইসব ধর্মের নাম ব্যবহার করে, ওইসব ধর্মের মানুষের আবেগ অনুভূতিকে ব্যবহার করে, ধর্মকে বিকৃত করে বিভিন্ন ধর্মের নামে ভয়ঙ্কর রকমের খুনি, উগ্রবাদী অপশক্তি আছে। একই সাথে শুধু ধর্মের নামের অধর্ম, উগ্রবাদ নয়, বিভিন্ন মতবাদ, উগ্রবাদী মতবাদ, সন্ত্রাসী মতবাদ, যারা অন্য মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার স্বীকার করে না, যারা জুলুম অবিচারের মাধ্যমে, খুন খারাপের মাধ্যমে, জবরদস্তি, বন্দুকের নলের মুখে রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে তাদের মতবাদকে চাপিয়ে দিতে চায়। এভাবে সত্য প্রবাহকে রুদ্ধ করা, মানুষের জীবন স্বাধীনতাকে রুদ্ধ করা, গায়ের জোরে নিজেদের মতবাদ চাপিয়ে দেওয়া, অবিচার, জুলুম, শোষণের সমাজ কাঠামো তৈরি করা, সত্যকে উৎখাতের সাথে জীবন, মানবতাকে উৎখাত, এভাবে উগ্রবাদী, সন্ত্রাসী অপশক্তি, জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী যে অপশক্তি, সবই জঙ্গিবাদ, সবই উগ্রবাদ। এদের বিভিন্ন প্রকার আছে। আমরা যদি কেবল এক প্রকার জঙ্গিবাদকে চিনি, উগ্রবাদকে চিনি, আর অন্যদেরকে না চিনি, তাহলে আসলে জঙ্গিবাদ, উগ্রবাদ দূর হবে না। জঙ্গিবাদ, উগ্রবাদের পারস্পরিক দ্বন্দ্ব আছে। এক জঙ্গিবাদ, উগ্রবাদ অন্য জঙ্গিবাদ, উগ্রবাদকে দূর করে, উৎখাত করে নিজেরা কায়েম হতে চেষ্টা করে। তাই আমাদের যে লক্ষ্য, সত্যের ধারা, জীবনের ধারা, মানবতার ধারা, সব মানুষের কল্যাণ, নিরাপত্তা, অধিকারের ধারা, তা জারি রাখতে হবে। সকল প্রকার জঙ্গিবাদকে আমাদের চিনতে হবে। সব প্রকারের জঙ্গিবাদ থেকে জীবনকে, মানবতাকে, সত্যের ধারাকে, নিরাপত্তার ধারাকে জারি রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ প্রয়াস নিতে হবে। আমরা যারা সত্যের আপন, আমরা যারা মানব জীবনের অধিকার স্বাধীনতায় বিশ্বাসী, এই অধিকার স্বাধীনতা আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। প্রত্যেক মানুষের জীবন, নিরাপত্তার অথরিটি আমাদের কলেমা শরীফ। এই কলেমায় মানুষের উপর থেকে অন্য কোনো মানুষের অন্যায়, আধিপত্য, প্রভুত্ব উৎখাত করে প্রত্যেক মানুষকে তার জিন্দেগির স্বাধীনতা দান করে। এভাবে সেই স্বাধীনতাকে হরণ করে উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী অপশক্তি দুনিয়াতে কায়েম হয়। এরা প্রথমত আত্মাকে বিকৃত করে, এরা মানুষের মানবিক চরিত্রকে ধ্বংস করে দেয়, মানবিক বৈশিষ্ট্যকে এরা হরণ করে নেয়। এদের হরণ করার বিভিন্ন প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া কখনো এরা আল্লাহ তাআলার মুবারক নাম ব্যবহার করে, কখনো কোনো না কোনো ধর্মের নাম ব্যবহার করে, কখনো বিভিন্ন মতবাদ, জীবন দর্শনের নাম ব্যবহার করে, এবং এরা চূড়ান্তভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় আদর্শ প্রমাণের চেষ্টা করে। এভাবে এদের বিভিন্নমুখী চক্রধারগুলো আমাদেরকে বুঝতে হবে, কিভাবে এরা একটা মানুষকে আল্লাহর নামে বিভ্রান্ত করে, দ্বীনের নামে বিভ্রান্ত করে, বিভিন্ন ধর্মের নামে বিভ্রান্ত করে, এরা রাজনীতির নামে বিভ্রান্ত করে, এরা জাতীয়তার নামে বিভ্রান্ত করে। এদের প্রথম প্রচেষ্টাই হচ্ছে মানুষকে তার মানব সত্তা ভুলিয়ে দিয়ে মানুষকে অমানুষে পরিণত করা। মানুষকে যদি অমানুষে পরিণত করতে না পারে, হিংস্র জীবে পরিণত করতে না পারে, তাহলে জঙ্গিবাদী, উগ্রবাদী, খুনি তৎপরতা বিকশিত হতে পারে না, অন্য মানুষ গ্রহণ করতে পারে না। মানুষের মধ্যে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবিক মূল্যবোধ, যেটা আমাদের কলেমা দ্বীনের দেওয়া,
যে অন্য মানুষের অধিকার হক লুণ্ঠন না করা, কারো উপর জুলুম না করা, এভাবে যদি মানবিক মূল্যবোধ জারি থাকে তাহলে জঙ্গিবাদ প্রশ্রয় পেতে পারে না। তাই ওরা মানবিক মূল্যবোধকে, মানুষের অধিকারের যে রক্ষা দায়িত্ব প্রত্যেক মানুষের থাকে সেখানে আঘাত করে ওরা যখন অন্য কোনো উপায়ে সেটা ধ্বংস করতে পারে না, তখন ওরা আমাদের প্রান্তীয় মাহবুব ইলাহি তাআলার নামকে ব্যবহার করে, যে আল্লাহ তাআলার নামে ওরা কোন জুলুম অবিচার এগুলো শুরু করে। এটা ইসলামের নামে হয়, বিভিন্ন ধর্মের নামে গবেষক ভগবান বলে হয়, ইসলামের নামে হয়, অন্যান্য ধর্মের নামে হয়। এভাবে আমরা আজকে এখানে বসেছি শুধু জঙ্গিবাদের আলোচনা নয়, শুধু জঙ্গিবাদের নিন্দা নয়, উগ্রবাদের নিন্দা নয়, সন্ত্রাসের নিন্দা নয়, তা থেকে আমাদের প্রতিকার উদ্ধারের মুক্তির পথ আমাদেরকে নির্ধারণ করতে হবে, বুঝতে হবে, এগিয়ে নিতে হবে। এবং উগ্রবাদ জঙ্গিবাদ থেকে আমাদের ঈমান, আমাদের দ্বীন, আমাদের মিল্লাত এবং মানবতাকে রক্ষা করতে হবে। আর এর মধ্যে আজকের দিনে যা ঘটে গেছে, আমাদের কেবলাভূমি, আমাদের ঈমানের রাজধানী, আমাদের ঈমানের হৃৎপিণ্ড, আমাদের প্রাণপ্রিয় মদিনাতুল মুনাওয়ারা, আমাদের প্রাণপ্রিয় মক্কাতুল মুকাররমা বিজড়িত আমাদের কেবলাভূমি, যেটার সাথে আমাদের ঈমান, জীবন, দ্বীন সবকিছু অবিচ্ছেদ্যভাবে জড়িত। যা জবরদখল করা, যেখানে বাতিল কায়েম হওয়া, সেটা আমাদের জন্য, দ্বীন ও মিল্লাতের জন্য চরম পরাধীনতা, চরম বিপর্যয়। এখানে বাতিল কায়েম হওয়ার জন্য সব যুগেই বাতিলদের লক্ষ্য ছিল যে কেবলাভূমিকে যদি জবরদখল করে নেওয়া যায় তাহলে ইসলামকে বিকৃত করা, মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব। তাই তাদের বদনজর, তাদের হিংস্র দৃষ্টি সেখানে বারবারই ছিল। তা রক্ষার জন্য কারবালার ময়দানে আমাদের আহলে বায়ত, আমাদের ইমাম আকবর সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। এভাবে আমরা আমাদের দ্বীনের নামের উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী শক্তি, একই সাথে অন্যান্য ধর্মের নামের অধর্ম, উগ্রবাদী, সন্ত্রাসী শক্তি, একই সাথে অন্যান্য বস্তুবাদী, মতবাদ ভিত্তিক যে উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী শক্তি, সবকিছু সম্পর্কে সজাগ, জাগ্রত হয়ে এগিয়ে যেতে হবে। তবে দুনিয়াতে যত প্রকারেরই উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী শক্তি আছে, তার মধ্যে নিঃসন্দেহে সর্বনিকৃষ্ট হচ্ছে ইসলামের ছদ্মবেশে, ইসলামের নামে, আল্লাহ তাআলার নামে যে উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী শক্তি তৈরি হয়। অন্য উগ্রবাদী, সন্ত্রাসী শক্তি আমাদেরকে খুন করতে পারে, জুলুম করতে পারে, তারা রুদ্ধ করতে পারে, আমাদের সহায় সম্পদ লুট করতে পারে, আমাদের ঘর বাড়ি ভাঙতে পারে, ধ্বংসযজ্ঞ চালাতে পারে। কিন্তু ইসলামের নামে উগ্রবাদী, জঙ্গিবাদী যে অপশক্তি, যেটা আজকে কেবলাভূমিতে কায়েম আছে, এরা আমাদের সরাসরি ঈমানেরই দুশমন। একই সাথে পরবর্তীতে ইসলামের নাম ব্যবহার করে ইরানেও শিয়াবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদীদের প্রতিষ্ঠা হয়। এরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দিনের মূলধারার অনুসারীরা জানি যে শিয়াবাদ ইসলামের ছদ্মবেশে এক বাতিল ফেরকা। আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের কথা বলে, সেখানে সেটা এই মহব্বতের নামে একটা ধোঁকা। সাধারণ মানুষের মধ্যে আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আছে, সেটা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। কিন্তু আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা নিছক ব্যক্তি নন, তারা কলেমার প্রতিষ্ঠান, তারা দ্বীনের প্রতিষ্ঠান, তারা সমগ্র মানবতার মুক্তির কান্ডারি এবং প্রতিষ্ঠান। তাদের দেওয়া যে দিশাদিক দর্শন, আত্মার দিশাদিক দর্শন, জীবনের দিশাদিক দর্শন, জীবনের রাষ্ট্রীয় অধ্যায় এবং বিশ্ব অধ্যায়ের যে দিক দর্শন, তা যদি ধ্বংস করে দেওয়া হয়, সেটা তাদের বিরুদ্ধে যুদ্ধই করা হয়। বিশেষভাবে খোলাফায়ে রাশিদিন এক অবিচ্ছেদ্য সত্তা, তাদের একজনকে ভালোবাসার নামে যদি অন্যদেরকে ইনকার করা হয়, অবমাননা করা হয়, তাদের সবাইকে অবমাননা করা হয়। সবাই কলেমার প্রতিষ্ঠান। এভাবে ধোঁকা আল্লাহ তাআলার নামে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের অপব্যবহার করে, সুন্নাতের নাম মুবারকের অপব্যবহার করে, ইসলামের নাম মুবারকের অপব্যবহার করে, খোলাফায়ে রাশিদিন আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মুহাব্বত দেখিয়ে, সাহাবায়ে কেরামের মুহাব্বত দেখানো হয়, দেখিয়ে অনেক বিভ্রান্তি, মুলুকিয়তের দালালি করা হয়, খেলাফত উৎখাত করা হয়। এভাবে জটিল, বিভ্রান্তিকর অবস্থা দুনিয়ায় আজকে বিরাজ করছে। সেখানে আমাদেরকে কলেমার আসল ধারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রূপরেখা,
এবং এই রূপরেখার সর্বাঙ্গীন পূর্ণাঙ্গ রূপরেখা আমাদেরকে জারি রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে ইমানিয়াতের শক্তি এবং ইনসানিয়াতের শক্তি। উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী অপশক্তি যেমন আমাদের দিনের নামে, অন্যান্য ধর্মের নামে, বিভিন্ন বস্তুবাদের নামে তারা মোটামুটি আজকে সারা দুনিয়াকে গ্রাস করে আছে। আজকে ইমানি শক্তি বিপন্ন, ইমানি শক্তির বিরুদ্ধে যুদ্ধ, আজকে ইনসানিয়াতের বিরুদ্ধে যুদ্ধ। ইনসানি রূপরেখা আজকে দুনিয়াতে নেই। আজকে বিভিন্ন প্রকারের উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, যদি জঙ্গিবাদের অর্থ হয় এই যারা গায়ের জোরে বন্দুকের নলের মুখে রাষ্ট্র ক্ষমতার বলে নিজের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্য সব মানুষের আত্মাকে, জিন্দেগিকে অস্বীকার, অন্য সব মানুষকে জিম্মি বন্দী করে ফেলা এবং সত্য প্রবাহকে রুদ্ধ করে গায়ের জোরে মিথ্যাকে চাপিয়ে দেওয়া, এই যদি হয় জঙ্গিবাদের ব্যাখ্যা, যারা অন্য মানুষের জীবন নিরাপত্তা কিছুই স্বীকার করে না, এই যদি হয় জঙ্গিবাদের ব্যাখ্যা, যারা মানুষকে খুন করা, জুলুম করা, অবলুণ্ঠন করাকে বৈধ মনে করে, নিজেদেরকে জীবন জগতের মালিক মনে করে, এভাবে আল্লাহ সাল্লাল্লাহু দেওয়া অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, মালিকানাকে তারা অস্বীকার করে এবং এভাবে পরোক্ষভাবে কলেমা শরীফকে, তাওহীদ এবং রাসূলের কর্তৃত্বকে তারা অস্বীকার করে, এই যদি হয় জঙ্গিবাদের ব্যাখ্যা, তাহলে সারা দুনিয়ায় কম বেশ ভালো মানুষেরা বেঁধে রেখে প্রাতিষ্ঠানিকভাবে উগ্রবাদ, জঙ্গিবাদী, সন্ত্রাসী রাজনীতি দুনিয়াতে কায়েম। গত সপ্তাহেও জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন, এখনো তিনি আছেন দায়িত্বে, তিনিও বলছেন যে জাতিসংঘকে পৃথিবীর দুই একটা রাষ্ট্র একচেটিয়া ভাবে কুক্ষিগত করে নিয়ন্ত্রণ করছে, আর এই কারণে সারা দুনিয়ার সব মানুষ দুই একটা রাষ্ট্রের কাছে, দুই একটা শক্তির কাছে সারা দুনিয়ার সব মানুষ জিম্মি হয়ে গেছে। এভাবে আজকে আমরা যে দুনিয়াব্যাপী সত্যকে রুদ্ধ করে দেওয়া জুলুম অবিচারের যে প্রবাহ দ্বারা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাদেরকে মুক্তির পথ নির্মাণ করতে হবে। আজকে আমরা ইসরায়েলে কি দেখতে পাচ্ছি, আজকে আমরা সোমালিয়া, নাইজেরিয়া থেকে শুরু করে দুনিয়ার বিভিন্ন জায়গায় কোথাও আসলে নিজের আকীদা বিশ্বাস নিয়ে আমরা এবং দুনিয়ায় যারা সত্য এবং মানবতায় বিশ্বাসী তারা চলতে পারছে না। আমরা আমাদের আকীদা আদর্শ নিয়ে চলার অধিকার খোদ আমাদের কেন্দ্রভূমিতেও হারিয়ে ফেলেছি, যেখানে সৌদি গোত্রবাদী, অহিবাদ, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সুন্নি আকীদাকে নিষিদ্ধ করা হয়। গায়ের জোরে, ক্ষমতার জোরে, বন্দুকের নলের মুখে ওহী মতবাদকে চাপিয়ে দেওয়া হয়। রাষ্ট্রকে এক গোষ্ঠী ভিত্তিক করে ফেলা হয়, যেটা কলেমার জীবন চেতনার খেলা। আমাদের হাজার হাজার সুন্নি পীর, মাশায়েখ, উলামায়ে কেরাম, মুমিন মুজাহিদদেরকে খুন করা হয়। জান্নাতুল বাকিতে আমাদের যে শাহেদুল্লাহ, আমাদের খোলাফা রাশিদিনের সাহাবায়ে কেরামের যে রোজা মুবারকগুলো ছিল, সেগুলোকে অত্যন্ত অবমাননাকরভাবে ধ্বংস করে দেওয়া হয়। জান্নাতুল মুআল্লাতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আমাদের সাহাবায়ে কেরামের মাদ্রাসাগুলো, আমাদের দ্বীনের নিদর্শনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। এবং এই সৌদি গোত্রবাদের প্রভাবে, অভিবাদের প্রভাবে সারা দুনিয়ায় ইমানের উপর আঘাত যায়। অনেক জায়গায় শানের সালাতে প্রশ্ন তুলে দেয় এরা যে সালাতু সালাম হবে কিনা, কিয়াম করা যাবে কিনা। আল্লাহ হাবিবের শানে কিভাবে মানে তাজিমের প্রশ্ন তুলে দেওয়া, এটা ইমানের সম্পূর্ণ বিপরীত বিষয়। উলামায়ে কেরাম, পীর মাশায়েখ এখানে আছেন, আপনারা সব জায়গায়, তো অবশ্যই বাতিল পথের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই চ্যালেঞ্জের পিছনে আছে এই সৌদি গোত্রবাদী, অহিবাদের এই প্রতিষ্ঠা এবং এভাবে তাদের এই অহিবাদী বিষাক্ত মতবাদ সারা দুনিয়ায় বিভিন্ন মাদ্রাসার নামে বিভিন্নভাবে ছড়িয়ে দেয়া। এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমাদের আহলে সুন্নাত জামাতের নিজস্ব তরিকায় আমাদেরকে আমাদের হককে এগিয়ে নেওয়ার জন্য, বাতিল থেকে মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই জিহাদে অবতীর্ণ হতে হবে। তবে সেই জিহাদ বাতিলের জিহাদ নয়, অস্ত্রের জিহাদ নয়,
সেটা জ্ঞানের জিহাদ, ভালোবাসার জিহাদ, সেটা ইজ্জতের সাথে সব মানুষকে হকের ধারা বুঝিয়ে দেওয়ার জিহাদ। বর্তমানে জিহাদের নামে অনেক বিকৃতি চলছে। আমাদের জ্ঞানের ভালোবাসার ঐক্যবদ্ধভাবে সত্যকে মানবতাকে রক্ষার এগিয়ে নেওয়ার যে আহলে সুন্নাত জামাতের জিহাদের প্রক্রিয়া না থাকাতে জিহাদ নামটাও বিকৃত হয়ে গেছে। জিহাদ জীবনের অপরিহার্য জরুরি বিষয়। জিহাদ ভিতরে সত্যের ধারা, মানবতার ধারা, বাতিল জালেম অপশক্তি থেকে মুক্তির ধারা এগিয়ে যেতে পারে না। জিহাদের জীবনের সর্বপ্লাবী বিষয়। কিন্তু জিহাদ বলতে এখন খুন খারাপি, অত্যাচার, জুলুম বোঝানো হয়, সেটা জিহাদ নামের অপব্যাখ্যা। এক সময় জিহাদি বা জঙ্গি শব্দটাও ভালো অর্থে ব্যবহার হতো। জঙ্গি শব্দের এক সময়ের ব্যাখ্যা ছিল যিনি মিথ্যা বিচারের বিরুদ্ধে প্রতিরোধ করেন। সে প্রতিরোধের সিস্টেমও হচ্ছে মানবিক সিস্টেম, জ্ঞানসম্মত সিস্টেম। এভাবে যত দুনিয়াতে কুফর, জুলুম, অবিচার, শোষণ, দরিদ্রতা, রোগ ব্যাধি থাকবে, সবকিছু থেকে মুক্তির জন্য যে সাধনা, যে সংগ্রাম, যে চেষ্টা, তাই তো জিহাদ। এভাবে যতদিন দুনিয়াতে রোগ বালাই থাকবে, রোগ বালাইয়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কিন্তু সেই রোগ বালাইয়ের বিরুদ্ধে জিহাদের পদ্ধতি হচ্ছে জ্ঞান, মেডিকেল সায়েন্সের বিকাশ, ওষুধ আবিষ্কার, ইনস্ট্রুমেন্ট আবিষ্কার, জীবনের রিসার্চ। রোগের বিরুদ্ধে জিহাদ মানে রোগীকে মেরে ফেলা নয়। এই সালাফিক হাফেজেরা, বিভিন্ন ধর্মের নামের ধর্মপ্রবাদীরা জিহাদের যে অপব্যাখ্যা, সন্ত্রাসকে, খুনকে, জুলুমকে, অবিচারকে, পাশবতাকে, স্বৈরতাকে জিহাদ বলে চালিয়ে দেওয়া ভয়ঙ্কর অপব্যাখ্যা। এভাবে দরিদ্রতার বিরুদ্ধে অবশ্যই জিহাদ হবে। এর অর্থ এই নয় যে দরিদ্রতার বিরুদ্ধে জিহাদ মানে দরিদ্রকে খুন করে ফেলা নয়। দরিদ্রকে ধনী করার মধ্য দিয়ে, দরিদ্রতার কারণ গুলো দূর করার মধ্য দিয়ে, ফসল উৎপাদনের মধ্য দিয়ে দরিদ্রতার বিরুদ্ধে জিহাদ হয়। ঠিক মূর্খতার বিরুদ্ধে জিহাদ, এর অর্থ এই নয় যে মূর্খ লোকগুলোকে মেরে ফেলতে হবে, নয়। সব মানুষ যেন জ্ঞানের সন্ধান পায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা প্রতিষ্ঠান সত্যিকারের জ্ঞানের বিকাশের মাধ্যমে মূর্খতার বিরুদ্ধে জিহাদ হয়। এভাবে কুফরের বিরুদ্ধে জিহাদ হবে কাফেরকে মেরে ফেলার মধ্য দিয়ে নয়। শিরকের বিরুদ্ধে জিহাদ হবে মুশরিকদেরকে মেরে ফেলার মধ্য দিয়ে নয়। জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, ইজ্জতের সাথে সবাইকে সত্যের আলোকে আলোকিত করার মধ্য দিয়ে সব মিথ্যা অবিচারের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেটা জ্ঞানের যুদ্ধ। এভাবে অবিচার, শোষণ, বৈষম্য, দরিদ্রতা সবকিছুর বিরুদ্ধে জিহাদ হবে। যারা জ্ঞানকে, ন্যায়কে, মানবতাকে, সব মানুষের অধীনে স্বাধীনতা, অধিকারকে স্বীকার করেন, তা হবে। অবিচারের যে কাঠামো, তা অনুমতি করে তার থেকে মুক্তির সাধনার মাধ্যমে সত্য আর মানবতার শক্তির ঐক্যবদ্ধ মানবিক অগ্রযাত্রার মাধ্যমে এভাবে আজকে আমাদেরকে আমাদের সত্যের আপনদের নিজস্ব ধারায়, মানবতার আপনদের নিজস্ব ধারায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জিহাদ কারোর বিরুদ্ধে অস্ত্রের জিহাদ নয়, জ্ঞানের ভালোবাসার জিহাদ, যেটা প্রত্যেক মানুষকে স্বীকার করার মধ্য দিয়ে, প্রত্যেক মানুষকে স্বীকার করা, প্রত্যেক মানুষের জীবন স্বাধীনতা, রুটি রুজি, হক অধিকার স্বীকার করা, এবং কোনো মানুষেরই জীবন স্বাধীনতা অধিকার লঙ্ঘন না করা, কারো বিশ্বের আদর্শকে গায়ের জোরে নিষিদ্ধ করে দিয়ে কারো মতবাদ গায়ের জোরে কারো করে চাপিয়ে দেওয়া, এই যে বর্বরতা থেকেই আসলে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের উদ্ভব হয়। এভাবে সেটা যখন রাজনৈতিক মতবাদ হিসেবে রূপ লাভ করে, রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, তখন উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক আকার ধারণ করে, যার আজকে আমরা দুনিয়াব্যাপী শিকার। এভাবে মূলত আমাদের কলেমার ভিত্তিতে আমাদের দ্বীনের আসল রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরা অর্থাৎ প্রকৃত মুসলিম, আমরা ঈমানদাররা দুনিয়ার সব মানুষের জন্যই মুক্তি, স্বাধীনতা, কল্যাণের উসিলা। কারণ আমাদের নবীর নাম মোবারক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাবুদের নাম রাব্বুল আলামিন। এখানে আমরা আমাদের যে ঈমানি ধারা, আমাদের যে ইনসানি ধারা, আমাদের যে রহমতের ধারা, সে ধারায় আমাদেরকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই আজকে দুনিয়া থেকে
সকল প্রকার সত্য বিরুদ্ধে জীবন বিরোধী মানবতা অধিকার স্বাধীনতা হরণকারী সকল প্রকার উগ্রবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে আমাদেরকে মুক্তির ধারা সূচনা করতেই হবে। আর না হলে দুনিয়া থেকে কখনো মিথ্যা বিচার জুলুম শোষণের ধারা কুফর জুলুমের ধারা কখনো দূর হবে না, বরং আরো ব্যাপক আকার ধারণ করবে। সৌদি গোত্রবাদী অভিবাদীরা প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের প্রশ্রয়ে দুনিয়াতে খুনি সালাফি জঙ্গিবাদীদের ব্যাপক বিস্তার লাভ হয়, তারা রাষ্ট্র ক্ষমতায় সমাসীন হয়। অভিবাদ সালাফি মতবাদ থেকে উদ্ভূত, আবার সালাফি মতবাদ মতবাদ থেকে সালাফি মতবাদের বিস্তার। তাদের আকীদা প্রায় একই, তাদের মধ্যেও স্বার্থের দ্বন্দ্ব আছে। আমরা বিষয়ের সাথে দুনিয়াকে লক্ষ্য করি, যারা আজকে উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উৎস, যারা অন্য কোনো তারা জীবন স্বাধীনতা অধিকার স্বীকার করে না, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে উৎখাত করেছে, তারাও আজকে উগ্রবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। এটা বিষয়টার এক প্রতারণা, এক জঘন্য ধোঁকা, এক জঘন্য নাটক। এভাবে সব মানুষের বিশ্বাস আদর্শ নিয়ে চলার অধিকার যদি স্বীকার করা না হয়, দুনিয়াতে সব মানুষের প্রতিরোধের অধিকার যদি স্বীকার করা না হয়, এভাবে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহকে যদি স্বীকার করা না হয়, তাহলে তারা প্রত্যেকেই উগ্রবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সত্যের জীবনের মানবতার শত্রু। জঙ্গিবাদ বিরোধী যে কোনো মানববন্ধন মিছিল কিংবা অনুষ্ঠান সবাই ধোঁকা, অন্য মানুষকে আচ্ছন্ন করে রাখার একটা প্রতারণা। তাই আমরা তাদের সবাইকে আহ্বান জানাবো যে আপনারা নিজ নিজ মত পথে অটল থাকলে আমাদের কোনো সমস্যা নাই। কেউ যদি শিয়াবাদ সালাফিবাদ অফিবাদকে খারেজি রাশিদি মতবাদকে ইসলাম মনে করেন, তিনি করুন, আমাদের সমস্যা নেই। কেউ যদি সৌদি গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেন, তাতে আমাদের কি সমস্যা? সমস্যা ওখানেই যখন তিনি তার অফিবাদ শিয়াবাদ সালাফিবাদ তার মতবাদকে আমাদের উপরে, সব মানুষের উপরে, রাষ্ট্রের উপরে ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দিবেন এবং আমাদের আকায়েদে আহলে সুন্নাত জামাতকে তখন তিনি নিষিদ্ধ করবেন। আমরা যদি মাজার জিয়ারত করতে যাই, পরশুর নেটের মধ্যে আছে যে এবার হজে গিয়ে আমাদের এক বৃদ্ধা মা, তিনি সাইয়েদনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিচ্ছিলেন, তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এভাবে এই যে জুলুম, তার কাছে যদি মাজার জিয়ারত না জায়েজ মনে হয়, তিনি করবেন না। তার মতবাদ তিনি আমার উপর চাপিয়ে দিবেন, তা তো হতে পারে না। আমাদের মাজার জিয়ারত, আমাদের আউলিয়া কেরামের সম্বন্ধ সম্পর্ক, এটা তো তাওহীদ রিসালাতের সম্বন্ধ সম্পর্ক এবং ওসিলা। এখানেই সমস্যা যে যিনি যেটা মনে করেন সত্য, তিনি সেটা যদি গায়ের জোরে ক্ষমতার বলে চাপিয়ে দেন, সেটাই উগ্রবাদ জঙ্গিবাদ। বস্তুবাদী মতবাদ, যারা প্রকাশ্যেই নিজেদেরকে নাস্তিকতাবাদ হিসেবে ঘোষণা করেছেন, সেই মার্ক্সবাদ লেনিনবাদ, তারা যখন অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে কায়েম হন খুন জুলুমের মাধ্যমে, ওনারা খুনকেই বিপ্লব বলেন, যাই বলুন ক্ষমতায় কায়েম হলেন। এভাবে তারা তাওহীদ রিসালাতকে নিষিদ্ধ করেছিলেন। স্কুল পাঠ্যপুস্তকে শিশুদেরকে নাস্তিকতাবাদ বাধ্যতামূলক করেছিলেন। আমাদের মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে শুকরশালা পশুশালায় পরিণত করেছিলেন এবং তারা তাওহীদ রিসালাতের পক্ষে কথা বলেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা খুন করেছেন। এখানেই আমাদের সমস্যা। তিনি যদি তার মার্ক্সবাদকে, তার বস্তুবাদকে, তার নাস্তিকতাবাদকে সত্য মনে করেন, আমাদের সমস্যা নেই। মানুষ হিসেবে আমরা দুঃখিত হব, তারকে আমরা সত্য বোঝানোর চেষ্টা করব। কিন্তু সমস্যা ওখানেই যখন উগ্রবাদী সন্ত্রাসবাদী জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করা হয়, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার বলে তিনি যখন তাদের মতবাদকে অন্য সব মানুষের উপরে চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে কেবল এক গোষ্ঠীর ঘোষণা করেন, আর অন্য মানুষ যা সত্য মনে করে তাকে নিষিদ্ধ ঘোষণা করেন, যে তিনি যা বুঝেন তাই সত্য, তার ঊর্ধ্বে সত্য নেই। আর কোনো মানুষের অস্তিত্বকে তারা স্বীকার করেন না, অন্য কোনো মানুষের আত্মাকে স্বীকার করেন না, জীবনকে স্বীকার করেন না, অধিকারকে স্বীকার করেন না, রুটি রুজিকে স্বীকার করেন না। এভাবে বস্তুকে তারা জীবনের ঊর্ধ্বে নিয়ে যায়, রাষ্ট্রকেও জীবনের ঊর্ধ্বে নিয়ে যায়। এভাবে কলেমার শিক্ষা, আমাদের দিনের শিক্ষা হলো এই যে মানব জীবন সব বস্তুর ঊর্ধ্বে,
লা ইলাহা দিয়ে কলেমা দিয়ে এটাই ঘোষণা করা হয় যে মানব জীবন সব বস্তুর মধ্যে কোনো মানুষের উপরে অন্য কোনো মানুষের অন্যায় আধিপত্য প্রভুত্ব নেই, সব মানুষের মালিক একমাত্র খালেক লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা, এবং লা ইলাহা ইল্লাল্লাহ তাআলার পক্ষ থেকে সব মানুষের জন্য কল্যাণের, শান্তির, নিরাপত্তার, অধিকারের, জীবন বিকাশের উৎস শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথরিটি কর্তৃত্ব সেই মালিকানা। শানে রাসূলুল্লাহ থেকে যখন বিচ্ছিন্ন হয় মানুষের আত্মার উপর থেকে জিন্দেগির উপর যখন শানে রাসূলুল্লাহের কর্তৃত্ব থাকে না, সম্বন্ধ সংযোগ থাকে না, তখন সেখানে মিথ্যা জুলুম বাসা বাঁধে, তখন সে সত্য হারিয়ে ফেলে। তখন এভাবে আমরা বাস্তবে আজকে দেখছি যে আল্লাহু আকবার বলে বলে আল্লাহ তাআলার নাম মুবারককে অবমাননা করে আজকে খুন করা হচ্ছে, ব্যভিচার পর্যন্ত করা হচ্ছে, রশি দিয়ে বেঁধে এভাবে মা বোনদেরকে মুসলে বিক্রি করা হচ্ছে। এরা মানব জীবন স্বীকার করে না। এভাবে সকল বস্তুবাদ থেকেই বাঁকা থাকার সৃষ্টি। এরা আসলে মানব জীবনে স্বীকার করে না, কলেমায় স্বীকার করে না। এভাবে এরা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে, ইসলামের নামও বিভ্রান্ত করে। আর এই বিভ্রান্তির জন্য এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আমাদের কেন্দ্রভূমিকে দখল করে আছে, ইরানকে দখল করে আছে, এভাবে আরো অনেক জায়গায় ইসলামের নামে যে অপব্যবহার করছে তা থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। এবং মুক্ত করার জন্য মূল বিষয় হচ্ছে কলেমার আলোকধারা। কলেমার আলোকধারা মানে প্রেমিকের প্রেমের আলোকধারা। কারোর মধ্যে যদি সত্যিকার ভাবে প্রেমিকের প্রেম আসে তখন তার মধ্যে রহমতের ধারা বিকশিত হবে। সে সব মানুষের জন্য কল্যাণ, রহমত, আশ্রয়ের উসিলা হয়ে যাবে। সে কোনো মানুষের অনিষ্ট চিন্তা করতেই পারবে না। শব্দের মুমিন শব্দ তো আল্লাহ তাআলার নামেও আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আসে, আমাদের নামেও আসে। আমাদের নামে যখন আসে, আল্লাহ তাআলার নামে যখন মুমিন শব্দটা আসে ইসম হিসাবে, একই অর্থ নয়। কিন্তু মুমিন তো ঈমানগত ভিত্তিতে মুমিন হয়, কিন্তু অন্যভাবে লুগাতে অর্থে গেলে মুমিন শব্দের এক অর্থ আমান দেনেওয়ালা। এভাবে মুমিন কখনো অন্য কারো মানুষের কোন সৃষ্টির কোন জীবজন্তুরই অন্যায়, অকল্যাণ, ক্ষতি করতেও পারে না, চিন্তাও করতে পারে না। আজকে আমরা ইসলামের ছদ্মবেশী উগ্রবাদী, জঙ্গিবাদীদের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলার নাম মুবারক অবমাননা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক অবমাননা হচ্ছে, ইসলামের নাম মুবারক, ইসলামের ইতিহাস অবমাননা হচ্ছে। আমাদের ইতিহাস সব মানুষের প্রতি কল্যাণ, রহমত, আশ্রয়ের যে ইতিহাস তা আজকে বিলুপ্ত হচ্ছে। এক্ষেত্রে আমাদের আহলে সুন্নাত জামাত, আমরা যারা প্রেমিকের প্রেমের সৈনিক, আমরা যারা আহলে বাইত খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আউলিয়া কেরামের আমরা যারা গোলাম, আমাদেরকে আজকে কুফরি শক্তি থেকে উগ্রবাদ, জঙ্গিবাদ বলা হলেও সেটা আসলে ইসলামের নামে, ছদ্ম নামে সেটা কুফরি শক্তি। যারা শানে রাসূলের খেলাফ, যারা শানে রাসূল থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ভুলিয়ে দেয়, এই ভুলিয়ে দেওয়ার জন্য ওরা আকীদাকে বিনষ্ট করে, আকীদাকে বিনষ্ট করার জন্য ইসলামের ছদ্মবেশে বাহিরে আয়না মসলার বাড়াবাড়ি দেখায়, বাহিরে ওরা দাড়ি টুপি, জুব্বা, পাগড়ি, বোরকা বিভিন্ন কিছুকে ইসলামের মূল হিসাবে দেখানোর চেষ্টা করে। এগুলো উদ্দেশ্য হচ্ছে ঈমানকে বিলুপ্ত করা, ইসলামে উৎসর্গীকৃত হয়ে যাওয়া, শানে রাসূলকে খানা হয়ে যাওয়াই যে ঈমান, সেটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য বাহ্যিক আমলগুলোকে এরা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এভাবে আমাদের দুনিয়াব্যাপী আজকে অধিকাংশ মসজিদ আজকে বাতিলের দখলে চলে গেছে। সেখানে খুতবায়, নামাজের তাকরীরে কোনো না কোনো কলা কৌশলে শানে রাসূল থেকে বিচ্ছিন্ন করা, শানে রাসূলের হাকিকত ভুলিয়ে দেওয়া। আর শানে রাসূল থেকে যখন বিচ্ছিন্ন হয়, হাকিকত যখন ভুলিয়ে দেয়, তখন সেই মানুষ অন্ধ হয়ে যায়। তখন তার কাছে বাহ্যিক জিনিসগুলাই মূল মনে হয়, তখন ইসলামের আসল মূল হারিয়ে ফেলে, তখন সে উগ্রবাদ, জঙ্গিবাদের দিকে চলে যায়। যে ইসলামের ছদ্মবেশে উগ্রবাদে, জঙ্গিবাদে নাম লিখিয়েছে প্রত্যেকেই আমরা দেখি হয় সালাফি মতবাদ, নয় ওয়াহাবি মতবাদ, না হয় শিয়া মতবাদ। যারা শানে রাসূলের রহমত থেকে, আহলে বাইত খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন। এভাবে শানে রাসূলের সম্পর্ক থাকে আহলে বাইত খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরামের যে ধারা, আনন্দ আলাইহিমের যে ধারা, এই ধারার মাধ্যমে এভাবে ওরা আস্তে আস্তে ধাপে ধাপে আগায়। প্রথম আউলিয়া কেরামকে অস্বীকার করে, আউলিয়া কেরামকে ওসিলা অস্বীকার, তরিকত অস্বীকার। এভাবে পরবর্তী ধাপে গিয়ে বলে যে না, মযহাব লাগবে না, এইভাবে বিভিন্ন নামে আইম্মায়ে কেরামকে অস্বীকার। তারপরে এক পর্যায়ে সাহাবায়ে কেরামের জামাতকে অস্বীকার, আহলে বাইত খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলাকে অস্বীকার।
এমনকি যাবে শেষ পর্যন্ত শানে নবুয়ত রাসালাত পর্যন্ত অস্বীকারের দৃষ্টিকোণ দেখাচ্ছে। এখন বলছে সালাফিরা যে কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেই হবে, শানে রাসালাত স্বীকারের প্রয়োজন নাই। এভাবে আল্লাহ তাআলার নামে ওরা যে কুফর জুলুম দিনকে বিকৃতি করছে, আমরা এই অবস্থায় নীরব থাকলে বিচ্ছিন্ন থাকলে হবে না। আমাদেরকে আমাদের কলেমা দিনের কারবালার আইমে কেরামের আউলিয়া কেরামের পূর্ণাঙ্গ ধারায় খাজা বাবার কাছে কাকের খাজা বাবার শাহজালাল শাহ ফরম শান্তাবিন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি আমাদের আউলিয়া কেরামের পূর্ণাঙ্গ ধারায় এগিয়ে যেতে হবে এবং সেটা পূর্ণ দিনকে নিয়ে, সমগ্র মিল্লাতকে নিয়ে, সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। সেটা নির্দিষ্ট এক দেশভিত্তিক বিষয় নয়। আমরা আজকে যে মজলিসে বসেছি সেটা কেবল একটা দেশ নিয়ে নয়, জঙ্গিবাদ, উগ্রবাদ, পাথরের আগ্রাসন একটা দেশের বিরুদ্ধে নয় বা একটা দেশে নয়, এবং তাদের উৎস তো সারা দুনিয়া বিস্তৃত। এবং আমাদের দিনের নামে আমাদেরকে সর্বপ্রথম আমাদের কেবলাভূমিকে আজাদ করতে হবে, উদ্ধার করতে হবে। হাতে থাকে সেখান থেকে সারা দুনিয়ায় ইসলামের নামে উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। আর তার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে আমরা সুন্নি জামাতকে, আমাদের আহলে সুন্নাত জামাতকে, আমাদের দুনিয়ার প্রতিটি সুন্নি ভাই বোনকে ঐক্যবদ্ধ হতে হবে নিজের পথে। আমাদের দিনের পূর্ণাঙ্গ রূপরেখায় আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। সেই রূপরেখার মূল বিষয় আমাদের আত্মা, আমাদের আকীদা, আমাদের ইমানি আত্মা আকীদা। এই আত্মা আকীদা যদি কোনো উপায়ে যদি সেখানে কোনো ছিদ্র হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের অনেক সুন্নি তরিকত, আমাদের অনেক দরবার খানকা আছে দুনিয়া ব্যাপী। বাতিলদের ভয়ঙ্কর যে অসৎ বৃষ্টি সেখানেও পড়েছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আগে কিয়াম সালাতু সালাম হতো, আস্তে আস্তে সেগুলো নিভে যাচ্ছে। মনে হচ্ছে এটা একটা মুস্তাহাব বিষয়। এ নিয়ে দ্বন্দ্ব সংঘাত বাড়াবাড়ি কি দরকার? আসলে কিয়াম সালাতু সালাম সেটা আইনগতভাবে, মসলাগতভাবে দেখলে হবে না। সেটা শানে রাসালাতের প্রশ্ন, তাই সেটা ইমানি ফরজ বিষয়, সেটা আমাদের অস্তিত্বের বিষয়, সেটা মুস্তাহাবের বিষয় নয়, সেটা নামাজ রোজা হজ যাকাতের ঊর্ধ্বের বিষয়, ইমানের কলেমার সালাতের তাজিমের ইজ্জতের সম্পর্কের বিষয়। আমাদেরকে তা জারি রাখতে হবে, বাতিল ক্লিয়ার রাখতে হবে, খেলাফত মুলুকিয়াতের পর ক্লিয়ার রাখতে হবে। অনেক জায়গায় খেলাফত মুলুকিয়াতকে মিশিয়ে দিয়ে, হক বাতিলকে মিশিয়ে দিয়ে কলেমার ধারা, আহলে সুন্নাত জামাতের ধারাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য কাফের জিদকে পর্যন্ত মুসলিম হিসাবে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। কাফের জিদ শুধু দিন খেলাফতকে উৎখাত করে নেয়, আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবমাননা এবং হত্যার মধ্য দিয়ে তারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সীমাহীন ক্ষতি করেছে। তারা কলেমার ধারাকে উৎখাত করেছে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। তাদের সামনে বেয়াদবি করতে হয় না কাফের হওয়ার জন্য। শুধু আমরা তাদের পথে নেই, আমি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি না, আমি তাদের পথে নেই, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাদের পথেই আলম তাআলাদের পথ, তাদেরকে বাদ দিয়ে কোনো ঈমান, ইসলাম, দ্বীন, আহলে সুন্নাত জামাত হয় না। এভাবে কিছু মানুষ আছে আহলে বাইতের মহব্বতের কথা বলে ওরা তো শিয়া হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত জামাত আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের পথের নামে আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়াবাদ নয়। এভাবে প্রতারণা করা যাবে না। হ্যাঁ, শিয়াবাদের মধ্যে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ আছে, সেটা ভিন্ন বিষয়। যারা মতবাদ বুঝেন না কিন্তু সেই দলে পড়ে গেছেন, তাদের কাছে সত্যিকার ইসলাম পৌঁছেনি। এভাবে আমাদের আহলে সুন্নাত জামাত হক, কিন্তু এই নামেও প্রতারণা আছে, ধোঁকা আছে। এই নামে শানে রাসূলুল্লাহর অনেক খেলাফ আছে, দ্বীনের নামে বিকৃতি আছে, এই নামে বস্তিবাদের অনেক এজেন্ট আছে, দালাল আছে। এভাবে
বুঝে না বুঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামও বিকৃতি আছে, কিন্তু আহলে সুন্নাত জামাত হক। তো ব্যক্তি ভিন্ন জিনিস আর দল মতবাদ ভিন্ন জিনিস। অনেক আমাদের হিন্দু ভাই আছে যারা খাজা বাবার দরবারে যান, তারা আউলিয়া কেরামকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তার এই অনুভূতি মোবারক অনুভূতি। যারা আউলিয়া কেরামকে অস্বীকার করে তাদের ছেলেরা মানুষ হিসেবে অনেক উত্তম, যারা মাজার ভাঙে তাদের থেকে এই হিন্দুগুলো মানুষ হিসেবে অনেক ভালো, অনেক ভালো। কিন্তু ব্যক্তি ভিন্ন জিনিস, তাই বলে ওই তাদের ধর্ম যে হক সেটা বলা যাবে না। সেটা ব্যক্তি বিভিন্ন ভাবে আল্লাহ মুহাম্মদ দেওয়া ন্যাচারাল বিবেক বোধ অনেকের মধ্যে সেটা থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু হকের ধারা বাতিলের ধারা সম্পূর্ণ আলাদা ধারা। আজকে আমাদেরকে সে পূর্ণাঙ্গ ধারা নিয়ে এগিয়ে যেতে হবে, আমাদেরকে ব্যাপকভাবে সেটা উপলব্ধি করতে হবে যে আমরা একরকমই বাতিলের হাতে গেছে, আমরা নিন্দা জানালাম, আমরা শোক জ্ঞাপন করলাম, আমরা দুঃখিত হলাম, এটাই যথেষ্ট নয়। আমাদের কারো যদি জমি জমা বাড়িঘর জবরদখল হয়, শুধু নিন্দা জানালেই হবে না, তা তো উদ্ধারের চেষ্টা আমাদের। সন্তান, পিতামাতা, স্ত্রী, স্বামী কেউ যদি অপহরণ হয়ে যায়, তাহলে তো আমরা শুধু অপহরণকারীর নিন্দা জানালেই যথেষ্ট নয়, তা আমাদের আপনজনকে উদ্ধার করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা থেকে প্রিয় আপন আমাদের কোনো কিছু দুনিয়াতে হতে না। এভাবে আমাদের জীবন উৎসর্গিত হতে হবে। আর সেটা শুধু ভূখণ্ড নয়, সেটা তো আমাদের কেবলভূমি বাতিলের দখলে যাওয়া, সমগ্র দিন সমগ্র মিল্লাত বাতিলের দখলে চলে যাওয়া, সমগ্র মহামণ্ডলের জন্য সত্যের দিশা, আলোর দিশা হারিয়ে ফেলা। এভাবে আমাদেরকে আজকে পূর্ণাঙ্গ ধারায় এগিয়ে যেতে হবে, আমাদের দিনের বিশুদ্ধ ধারায় এগিয়ে যেতে হবে। আমরা সুন্নিদেরকে এবং দুনিয়ার কোনো মানুষকে যেন কোনো পাল্টের জালেম, অপশক্তি, কোনো উগ্রবাদী, জঙ্গিবাদী, পাশবিক শক্তি, বর্বর শক্তি, সত্য বিরোধী শক্তি যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে, তা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আলোচনায় যেটা শুরুতে বলেছিলাম যে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদ দুইটা ধারায় কায়েম হয়। আত্মা থেকে যখন শানে রাসালত বিচ্ছিন্ন করে, আত্মা থেকে যখন চুরিদের প্রাণ বিচ্ছিন্ন করে, আইনে কেরাম, আমলে কেরাম থেকে যখন আত্মাকে বিচ্ছিন্ন করে, তখন আসলে দিনের নূর, রহমতের ধারা, আসল ধারা হারিয়ে ফেলে। তখন বাহ্যিকভাবে সে মুসলিম দেখা গেলেও, তার যদি জুব্বা পাগড়ি নামাজ রোজা থেকে গেলেও, ভিতরে ভিতরে সে আসলে ইসলামের এক ভয়ঙ্কর শত্রু হয়ে যায়, এক ভয়ঙ্কর হিংস্র বোমায় পরিণত হয়। শুধু সময়ের অপেক্ষা, কখন সে খুন করবে, জুলুম করবে, তাদেরকে শেখানো হয় যে অন্য সব মানুষ কাফের আর সব কাফেরকে হলে বড় ইবাদত। এভাবে খুন জুলুমকেই তাদের কাছে জিহাদ হিসেবে শিক্ষা দেওয়া হয়, ইসলাম হিসেবে শিক্ষা দেওয়া হয়। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য প্রত্যেক মানুষের কাছে ইমানি আকীদা, সুন্নি আকীদা, নবীদের প্রেমের আলো প্রত্যেকটা হৃদয়ে আমাদেরকে পৌঁছানোর জন্য আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের খানকা থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কিন্তু সেখানে লিমিটেড হয়ে যাওয়া, সেখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা ভয়ঙ্কর ধ্বংসাত্মক বিষয়। আমাদের জীবনের সব দিকে আমাদেরকে আগাতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে উগ্রবাদ, সন্ত্রাসীরা, জঙ্গিবাদীরা, সত্যের দুশমনরা, সেটা ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে তারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে, তারা রাজনৈতিক পদ্ধতিতে এগিয়ে যায়। এভাবে তারা মানুষকে মানব সত্তা ভুলিয়ে দেয়, মানব জীবনের পরিচয় ভুলিয়ে দেয়, বিভিন্ন কায়দায় তারা মানুষকে অন্ধকারে নিয়ে যায়। যদি তা নিতে না পারে, ততক্ষণ মানুষের মধ্যে ইমানি ধারা, ইমানের আলো থাকবে, এবং অন্য যে কোনো মানুষের মধ্যে যতক্ষণ মানবিক বিবেক বোধ থাকবে, মানবিক বৈশিষ্ট্য গুণাবলী থাকবে, তখন সে অন্যের ক্ষতি করতে পারে না, তখন সে উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গি হতে পারে না, তখন মানুষ থেকে সে ইবাদত বা কল্যাণ মনে করতে পারে না। এভাবে ইমানি সত্তা যেমন উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদীরা ইসলামের ছদ্মবেশীরা উৎখাত করে, তেমন ভাবে বস্তুবাদী, জঙ্গিবাদীরা, উগ্রবাদীরা মানুষের মানব সত্তাকে হরণ করে। মানুষ যে কিভাবে হয়, মানুষের জীবনের ভিত্তি কি, সেগুলো ভুলিয়ে দেয়। তারা ভুলিয়ে দেওয়ার তাদের প্রধান অস্ত্র হলো মানব সত্তাকে হরণ করার জন্য বস্তুবাদ কায়েম করা। অর্থাৎ ওরা শিক্ষায় এই শিক্ষায় দেয় যে মানুষের আত্মা, মানুষের সত্তা, মানুষের জিন্দেগি বস্তুভিত্তিক হবে, মানুষ বস্তুর নিচে। মানব জীবনকে ওরা এভাবে অস্বীকার করে, বস্তুকে জীবনের ঊর্ধ্বে নিয়ে যায়। কিন্তু সত্যিকারের মানব জীবন সব বস্তুর ঊর্ধ্বে। মানব জীবনকে স্বীকার করা, বস্তুর ঊর্ধ্বে স্বীকার করা, এই মানব জীবনকে স্বীকার করা। মানব জীবনকে বস্তুর নিচে মনে করে,
বস্তুকে জীবনের ঊর্ধ্বে মনে করে, সে মানব জীবনকে স্বীকার করে না। এভাবেই উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গিবাদের জন্ম হয়, যারা মানুষকে বস্তুর জন্য খুন করে বৈধ মনে করে, এভাবে বস্তুর উদ্দেশ্যে জীবন মনে করে, বস্তুর ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য ভেদাভেদ তৈরি করে, সীমান্ত বর্ডার তৈরি করে, মানবতাকে বিভক্ত করে, পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহে খুনাখুনিতে লাগিয়ে দেয়। এভাবে মানবিক অস্তিত্ব, মানবিক সত্তাকে ওরা বস্তুবাদের মাধ্যমে, বস্তুবাদী রাজনীতির মাধ্যমে, বস্তুবাদী অপরাজনীতির মাধ্যমে, বস্তুবাদী জাতীয়তাবাদের উগ্রতার মাধ্যমে এভাবে মানবতাকে খণ্ড বিখণ্ড করে এবং চরমভাবে ইসলামের অপব্যাখ্যার মাধ্যমে কুফরি শক্তির প্রাধান্য বিস্তার করে এখানে আমাদেরকে আজকে বস্তুবাদের উৎস, তাদের ইতিহাস, তাদের আগ্রাসনের প্রক্রিয়া বুঝে সত্যের ধারা জারি রাখার জন্য, মানবতার ধারা জারি রাখার জন্য, দুনিয়াকে সব মানুষের জন্য সত্যের আলো পাওয়ার, কল্যাণ, ন্যায়, শান্তি, অধিকার, নিরাপত্তার, রুটি রুজির শান্তিময় বাগানে পরিণত করার জন্য, যা করার জন্য দুনিয়াতে নবীর শুভাগমন, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, মানবতায় বিশ্বাসী সব মানুষের যে কল্যাণ সাধনা, তা আমরা আজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে, আমাদের মুসলিম মিল্লাতকে, আমাদের নিজেদের যে ধারা, আহলে বাইত হাদিস মকবুল সাহাবা কেরাম, আইম্মায়ে কেরামের, আউলিয়া কেরামের যে ধারা, সে ধারায় আজকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী এগিয়ে যেতে হবে। একই সাথে দুনিয়ার মানবতায় বিশ্বাসী সব মানুষকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, কারণ বিভিন্নমুখী উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যারা সত্য প্রবাহকে রুদ্ধ করে জীবন স্বাধীনতা অধিকার স্বীকার করে না, যাদের কারণে আজকে মানুষ মিথ্যার আধারে, বস্তুবাদের আধারে নিবন্ধিত, অপরদিকে দরিদ্রতা, বৈষম্য, শোষণ, অবিচারের মধ্যে সারা দুনিয়ার মানুষ আজকে অধিকাংশ মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ রুটি রুজি পাচ্ছে না। বিশেষত আমাদের মিল্লাত আজকে রক্তের সাগরে ভাসছে, আজকে বিপন্ন, অসহায়, উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী অপশক্তি সমূহের যে রাষ্ট্রীয় আগ্রাসনের মুখে। এভাবে এই অবস্থা থেকে আমরা আমাদের দিন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় ইমানি শক্তি এবং ইনসানিয়াতের শক্তির ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় এগিয়ে যেতে হবে। তাই আমাদের দায়িত্ব আমাদের ইমান দিনকে রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া, আমাদেরকে ব্লকগুলিকে পুনরুদ্ধার করার জন্য তা যদি জঙ্গিবাদ দেওয়া হয়, সেটা দেশের বিরুদ্ধে উদ্ধার করা হয় এবং বিশেষভাবে সত্তা দূর করতে না পারি, তাদের একজনকে ভালোবাসার নামে যদি অন্যদেরকে ইনকার করা হয়, অবমাননা করা হয়, তাদের সবাইকে অবমাননা করা হয়, সবাই করে প্রতিষ্ঠান এভাবে আল্লাহ তাআলার নামে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের অপব্যবহার করে, সুন্নাতের নাম মুবারকের অপব্যবহার করে, ইসলামের নাম মুবারকের অপব্যবহার করে আল্লাহ তাআলা একদিন আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা এর নিরাপত্তা সম্পর্কে দেখে বিশ্বাস করবেন। সাহাবায়ে কেরামের আমাদের মহব্বত দেখানো হয় হবে, দেখুন অনেকটা বিভ্রান্তি ধারায় বিয়োগের দালালি করা হয়, মানুষের ধারায় করা হয়, সবভাবে তার বিশেষত জটিল বিভ্রান্তিকর সমস্যা নিয়ে আসে বিরাজমান দেওয়া। সেখানে আমাদের কিয়ামত বলেমালা সমানভাবে পাবে, সুন্নাত ওয়াল জামাতের সব থেকে মুক্ত স্বাধীন থাকবে। এভাবে রেখার সর্বাঙ্গীন মানবতার দুনিয়া, মানব বিশ্ব আমাদেরকে জারি রাখতে হবে। আর না হলে আমরা কোনো না কোনো প্রকারের উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের ইমানিয়াত শিখাবি, আমরা সানিয়াত মিল্লাত এবং সমগ্র মানবতা উগ্রবাদী, জঙ্গিবাদী সংস্কৃতি যেমন আমাদের দিনের নামে, ইংরেজের নামে, তো এই দায়িত্ব আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আন্তরিক অনুরোধ, আহ্বান জানিয়ে আজকে আমি আলোচনা এখানে সমাপ্ত করছি।